শুভ সকাল, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে বৃষ্টিময় একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি দেখে মনটা যে কতটা খুশি বিরাজ করছে মনের ভিতরে, সেটা হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এত তীব্র গরমের পর এইরকম শীতল হাওয়া বয়ে যাচ্ছে আমাদের এলাকায়, খুব বেশি ভালো লাগা কাজ করছে। যদিও বা এটা অনেক রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে ঘুম থেকে রাতের বেলা তো বৃষ্টিটা ওইভাবে উপভোগ করতে পারিনি, কারণ মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তাই ঘুম থেকে ওঠার পর যখন এইরকম বৃষ্টি যখন দেখছি চলমান বিরাজ করছে, তখন আর ক্লিপ না নিয়ে উপায় নাই। যদিও বা এটা আজকের ক্লিপ ছিল, আর এটা হচ্ছে রান্না বান্নার ক্লিপটা হচ্ছে তার 2 দিন আগে। তো যাই হোক, সব এলোমেলো ভিডিও আর কি করা হয়, কারণ বাবার বাড়িতে আসলে আমি এত বেশি পরিমাণ অলস হয়ে যায়, যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমার কিছুই করতে ইচ্ছে করে না, সারাক্ষণ মন চাই শুয়ে বসে থাকি। আসলে বাবার বাড়িতে আসলে সবারই এরকম হয়, ফিল হয় যে একটু যতটুকু পারি একটু রেস্ট যেন নিতে পারি, এরকমটা হয়। তো যাই হোক, এইখানে হচ্ছে রান্নার সব তোড়জোড় চলছে। কিসের আয়োজন চলছে সেটা না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করি। আমি পুরোপুরি কোনো রান্নারই ক্লিপ নিতে পারিনি, সব আধা ভাঙা রান্নার ক্লিপ নিয়েছি। তো যাই হোক, ওইখানে যেটা করেছে শাক ভাজি করেছে, দেন এইখানে হচ্ছে রোস্টের জন্য আগে মুরগির মাংসটা ভেজে নিচ্ছিল। যদিও বা বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম একটু রোস্ট খাবো, যার কারণে মাংসটা ওইভাবে কেটে নেওয়া হয়েছিল। তো যাই হোক, খাওয়া গেলেই হলো, যেভাবে রান্না করা হোক না কেন, রোস্ট সবসময়ের জন্যই আমার মজা লাগে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের জন্য এত আয়োজন চলছে, বা শুভ জন্মদিনটাই বা কার। তো একটু পরেও সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে জন্মদিনেরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আর সেই উপলক্ষে হচ্ছে রান্না বান্নার যত আয়োজন চলছে। আর এইখানে এই যে নাভান সব বেলুন দিয়ে বারান্দায় সাজিয়ে নিচ্ছে, আর রুমের ভিতরে অনেক গরম, যার কারণে আর কি বাহিরেই আমরা জাস্ট ছোট্ট পরিসরে আর কি আয়োজন করছে, ছোট মানুষের জন্মদিন। তো ভাবলাম একটু জাস্ট মেমোরেবল করে রাখার জন্যই আর কি এই ছোট্ট পরিসরে আয়োজন, জাস্ট ঘরোয়া ভাবে আমরা বাড়ির কয়েকজন মেম্বার যারা যারা আছি। আর মূলত হচ্ছে জন্মদিনটা হচ্ছে নবমীর, ওই যে আমার ভাইয়ের মেয়ের ভাতিজি, আসলে তার নানি এসেছে এইটুকুই। আর আমরা বাসারে কয়েকজন মিলেই আর কি এইসব আয়োজন চলছে। আর নাভান সব সুন্দর করে বেলুন সাজিয়ে রাখছে। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন, তন্নি নূরজাহান ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপুর কি হয়েছে, নিয়ে আসলেন না কেন? আসলে হচ্ছে আপু, আমার কিছুই হয়নি। সামনে যেহেতু ঈদ, আর আমাদের হচ্ছে জার্নিটা আসলে অনেক কষ্টের হয়ে যায়, কারণ কাছের রাস্তা না, অনেক দূর যেতে হয়। আর যেহেতু সামনে হচ্ছে আবার ঈদ, কুরবানি, দেখা যাবে 10-12 দিন পর আমাকে আবার ব্যাক করতে হবে। ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে আবার যাওয়া, আবার আসতে হবে, আর কষ্ট করতে চাচ্ছি না বিধায় আর কি আমরা যাইনি। তাফসিরের বাবা বললো তাহলে তোমরা থাকো, আমি তো কিছুদিন পর আবার চলে আসবো। এই কারণে আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যাই হোক, এই যে দেখেন সবকিছু রেডি। এখন ছোট 2টা বাচ্চা, আমার ছেলে আর এই যে আমার ভাতিজি, 2জন মিলে কেক কাটবে। কিন্তু তার আগে 2 বাবুকে একটু বললাম চলো আসো একটু তোমাদের ফটো সেশন করি। কিন্তু ফটো সেশন করতে নিয়ে নমি অনেক বেশি পরিমাণ কান্নাকাটি করছিল, যার কারণে আর কি ফটো সেশন বেশি করতে পারিনি। আর এইদিকে নমির জন্মদিন উপলক্ষে তার নানি এই যে সুন্দর কেকটা নিয়ে এসেছিল। আর তাপসির কেক দেখে তো মহা খুশি, সে বারবার বলতেছে মা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এত সুন্দর করে বলছিল, মাশাআল্লাহ, শুনতে বারবার ইচ্ছে করছিল। আর এই তো একটু পরে সব ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিবে, কিন্তু তার আগে আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে আছে, সে একদম কেকের উপর হুমড়ি খেয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। আর এইদিকে আমার ছেলে কন্টিনিউয়াসলি নমিকে আদর করেই যাচ্ছে, কারণ নমি একটু পরপর কান্নাকাটি করছে আর আমার ছেলে তাকে আদর করছে। কিন্তু নমি যখন কেকে হাত দিতে আসছিল, তখন সে নমিকে বলছিল না নমি না, এখন না। এই যে দেখেন আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ছোট মানুষকে আর কি দিয়ে বুঝাবো, তাদেরকে তো আসলে বুঝানো যায় না। তো যাই হোক, 2জনের অনেক সুন্দর সুন্দর কিছু আর কি ক্লিপ নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন আমার 2 সোনা বাচ্চারা কত খুশি হয়েছে, আর 2জন কেক কাটার আগে এরকম করে খাওয়া শুরু করে দিয়েছে। আমার কাছে ব্যাপারটা এত বেশি ভালো লেগেছে। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে পেরে অনেক বেশি
ভালো লাগছে, কারণ তারা যখন বড় হবে এরকম দেখবে আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে তাদের ভিতরে। মাহফুজা আক্তার আইটি থেকে আপু লিখেছিলেন, ভাইয়া গুগল অ্যাডসেন্স এর জন্য দ্বিতীয়বার কতদিন পর আবেদন করতে হয়, প্লিজ জানলে জানাবেন আপু। সম্ভবত 1 মাস পরে আবার আবেদন করতে হয়, কারণ ইউটিউব থেকেই বলে দেয় 1 মাসের মধ্যে যদি গুগল অ্যাডসেন্স লেটার না আসে তাহলে আবার রিঅ্যাপ্লাই করা যায়। আশা করি আপু আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমি যদিও বা কমেন্টে বলে দিয়েছি, কিন্তু ভিডিওর মাধ্যমে আবার বলে দিলাম। হ্যাপি বার্থডে। হ্যাপি টু ইউ। ওরা মাঝুল্লা মা। হ্যাপি হ্যাপি টু ইউ। আমার ছেলেটা আসলে কতটা আনন্দিত হয়ে আছে সেটা আসলে আপনারা কথা শুনে বুঝতে পারছেন। আর তার মিষ্টি গলায় হ্যাপি বার্থডে টু ইউ কত সুন্দর করে বলছে। সবাই আমার ছেলে এবং আমার ভাতিজির জন্য মাশাআল্লাহ বলে দিবেন এবং সবাই ওদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আসলে অনেক দিন পর ভয়েস দিতে আসলে কেন জানি আমার কথা অনেক বেশি এলোমেলো হয়ে যায়, মানে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আমার এই ব্যাপারটা বুঝবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ইনশাআল্লাহ যখন নিজ সংসারে ফিরবো তখন চেষ্টা করব আপনাদের সামনে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার। আসলে এখন ওইভাবে চাইলেও করতে পারি না, কারণ সব ভিডিও দেখা যায় একঘেয়েমি হয়ে যায়, যার কারণে আমি একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সামনে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যাপি বার্থডে ডিয়ার নমি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে to you, happy birthday dear Nomi, happy birthday। কেক কাটার পর্ব শেষ, এবার নবমীর মা এই যে 2 পিচ্চিকে খাওয়াই দিচ্ছে। আর চলুন এবার মূল আকর্ষণে যাওয়া যাক, সেটা হচ্ছে এই যে রান্নার সিম্পল আয়োজন চলছে। ওই দিন প্রচন্ড পরিমাণ গরম ছিল, তাই এই যে সাদা পোলাও রান্না করেছে আর এইখানে করেছে রোস্ট আর আলু ভর্তা। জানি না পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে কে আলু ভর্তা খায়, কিন্তু আমাদের এলাকায় এই যে খিচুড়ি বলেন, পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, এই 3টা খাবারের সাথে যেন আমাদের আলু ভর্তা ছাড়া চলে না। আমাদের মতো এইরকম পোলাওর সাথে আলু ভর্তা খেতে পছন্দ করেন তারা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানি ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ মুহূর্তে এসে একটা কথা বলতে চাই, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক ভিডিওটি দেখার চেষ্টা করবেন, সেটা যে কারোর ভিডিও হোক না কেন সব সময় চেষ্টা করবেন ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার, কারণ অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিও বানাতে হয়। যাই হোক, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চাইলে আমাদের পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে, ছোট্ট আমার ব্লগটি, এই বার্থডের আয়োজন আর ছোট পরিসরে এই খাবারের আয়োজন, যেহেতু অনেক বেশি গরম ছিল তাই আর কি সিম্পল আয়োজন করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। Thanks for watching and Assalamu alaikum.